দুইখান কথা বলে আমি এনতে চলে যাবো। বলেন। বিয়া শাদীর ব্যাপার, মুরব্বীদের কথা শুনতে হয়। তুমি তো তাসফির সাথে প্রেম ভালোবাসা করছো, মুরব্বীরা তার সাথে তোমার বিয়ে ঠিক করতেছে, তাহলে বিয়ে করতে সমস্যা কি? দুলাভাই আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। মানে কি সমস্যা তোমার বলতে হতো? তাসফি তো দেখতে সুন্দর, লম্বা চড়া, ফিটেস্ট। দুলাভাই আমার সমস্যা আছে, অন্য সমস্যা আছে, আপনি বুঝবেন না। আর অন্য কি সমস্যা সেটা তো আমি জানতে চাইতেছি। খোলসা করে না বললে হবে? আমি তোমার দুলাভাই, তুমি আমার শালা, তুমি তো আমার কাছেই বলবা। এখন জানো যে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে? হ্যাঁ, বিজ্ঞানীরা এখন মরা গাছে ফুল ফোটায়, আর তুমি যে তাকরা যুবক, তুমি তো ফুলের বাগান করে ফেলবা। দুলাভাই আপনি কথা আরেক দিকে নিয়ে যেতেছেন। আমার ডাক্তার কবিরাজ কোনো কিছু দরকার নেই, আমি ঠিক আছে। না, তুমি ঠিক নাই, তোমার দরকার আছে, ডাক্তার কবিরাজের দরকার আছে। আমার বন্ধু মসলিউদ্দিন হেঁটে এরকম করতো, দেখতাম যে তার সমস্যা কিন্তু কইতো না। পরে আমি জোর করে তার ডাক্তারের কাছে নিয়ে গেছি, চিকিৎসা করাইছি, তারপরে সে বিয়ে করছে। এখন দুইটা জমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা নাম পুষ্প আর একটা নাম রকি। আপনি অতিরিক্ত কথা বলতেছেন। আপনি বলছেন দুইটা কথা বলবেন, দুইটা কথা শেষ, আপনি এখন যান যান। তার মানে তুমি সমস্যার সমাধান চাও না? যান তো আপনি। বুঝা দেখো, পরে পস্তাইবা। চলেন। চলেন মানে? তোরা কারা? আমরা তোরা না, আমরা কারহার রাখা। আমরা তাসফি ম্যাডামের হুকুমের গোলাম। তো তাসফির বাসায় গিয়ে দারোয়ানের দায়িত্ব পালন কর। আমার বাসায় কি? ভুল বুঝতেছো তুমি, ওরা দারোয়ান না, ওরা হচ্ছে স্পেশাল ফোর্স, সিসিটিভি। সিসিটিভি মানে? সিসিটিভি মানে ভ্রাম্যমান সিসিটিভি। তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। দেখো তাসফি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই সর, যা যা। এই খবরদার উল্টাপাল্টা করবে না, এটা আঙ্কেলের হুকুম। তুমি যদি উল্টাপাল্টা করো, তোমার এই রশি দিয়ে বাইন্দা কিন্তু ঘরের মধ্যে বন্দি করে রাখবো। তুমি ঘরে বন্দি হয়ে থাকতে চাও? না। গুড, বাসা থেকে বের হইতেছো, এত রাগারাগি করতে হবে। গুড বয়। সাবধান। আবি দেখা থাকলে কি না খা? না, খাবো না। ভালো লাগে না? ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে, আবার ফোন দে, আবার ফোন দে। অ্যাড্রেসটা আমি চিনতে পারতেছি না, আশেপাশে আছে কোথাও, একটু দেখেন না। ম্যাডাম, ঘটনা তো ঘটে গেছে গা। 3 নম্বর রোডে 7 নম্বর সেক্টর, হামগাছতলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফোন দেন এই নম্বরে। আমার কাছে ফোন নাই।
ওহো, ঠিক আছে, আমার ফোন দিয়ে ফোন দে। ওই মেয়ে কই, মেয়ে কই, মেয়ে কোথায়? ওটা মেয়ে। আপনি জানেন না ম্যাডাম কি ঘটনাটা এখানে ঘটছে? আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছিলাম, হঠাৎ করে দেখতেছি যে একটা মেয়ে আসলো, মেয়ে এসে পায়ের সামনে দাঁড়াইলো, আইয়া ভাইয়া একটা কাগজ দিল, আর ভাই কি করছে তার নিজের ফোনটা তার কাছে দিচ্ছে, দিয়া তারপর তারা কি যেন কথা বলতেছে, আর কি জানি কথা বলছে, আমরা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নাই, আমরা তাকাইতে পারতেছি না তাদের দিকে, তারপরে যে আপনারা ফোন দিচ্ছি। তারপর আরো কি করছে ম্যাডাম আপনি জানেন না? কি করছে? ওই মাইয়া যখন কথা কইতেছিল, ভাই কথার মাঝখানে দুইটা হাসিও দিছে। হাসি দিছে না? এটা মেয়ে? কোন অ্যাঙ্গেলে মেয়ে লাগতেছে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে? মার বয়সী তোর এই মুরুখ বিরে করতেছিস। মেয়ে আমার বাসা থেকে টেনে নিয়ে কি এটা দিয়ে পিটাবো? তোরে আগে পিটাবো। তুই খারাপ হইছিস কেন? হ্যাঁ, কত বড় খারাপ! আই দাঁড়া, তোকে এই কাজের জন্য পাঠাইছি আমি। হ্যাঁ, আই দাঁড়া। আজ নিশীথে কাছে থেকো, না বলো না সুন্দরী গো, দোহাই লাগে মান করো না। এটার নাম কি বলো চিনিস? কি এটা? হ্যাঁ, শোনো না শেরানি, এদিকে দেখো, এই এদিকে তো এটা কেমন লাগতেছে আমার, দেখো। হ্যাঁ, এই তোর আবার কেমন লাগতেছে? নাইস। বলো নাইস। হ্যাঁ, ভালো লাগছে, জান। শোনো, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার সৌভাগ্য হয়েছে, তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি পড়া ফেলো। আপনি আমার কিসের দুলাভাই? দুলাভাই হয়ে শালার মনের দুঃখ বুঝেন না? এই শেরনি পরার যোগ্যতা আমার হয় নাই, হবেও না। দরকার হলে আপনি পড়েন, আপনি পরে ঘুরেন, আরেকটা বিয়ে করেন, জান। আমি তো বিয়ে করতেই চাই। এবার তোমার বোনে বলছিলাম যে আমি বিয়ে করবো, তখন রাত্রিবেলা আমার মাজা ভেঙে দিচ্ছে। এখন যদি আবার বলি তাহলে তো আর এক লাত্তি খাবো, কাজে আমার দরকার নেই। ধরো তুমি পড়ো, ধরো 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 জিনিসটা ধরো। দুলাভাই, একটা কথা বুঝতেছেন না আপনি? এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, ফালান, জান। ও মা গো মা, এটা কি করলা? হ্যাঁ, এই তুমি এই পবিত্র জিনিস, তোমার কপালে দুর্গতি আছে, সাক্ষাৎ তুমি বিপদের মধ্যে পড়বা। হ্যাঁ, আমার মেজাজ এখন গরম হয়ে যেতেছে, আমি আর মাথা ঠিক রাখতে পারতেছি না, আমার পাগল পাগল লাগতেছে। আমি এখন শ্বশুরের কাছে যাব, শ্বশুরের কাছে যাই তোমার নামে আমি বিচার দেবো। আমি এই তোর আটকায় রাখবি, কোনো জায়গায় যেতে দিবি না। 8 ঘন্টার মধ্যে যদি কোনো জায়গায় যাইতেছে, পেশাব করতে যাইতেছে, লো দিবি না, প্যান্ট ভিজা যাইতে দিবি না। আমি যাইতেছি। বস কি রে? বস কারে? বস দুলাভাই ক, দুলাভাই ক। হ্যাঁ, ভেরি গুড। যাইতেছি, আমি রাগ কন্ট্রোল করতে পারতেছি না। এই গাধার বাচ্চা গাধারা, তোদের ডিউটি কি? আমাকে পাহারা দেয়া, আমি যাতে পালাই যেতে না পারি, আমার যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, তাই না? জি ভাইয়া, যেভাবে হোক আপনার আটকে রেখে বিবাহ সম্পূর্ণ করাইতে হবে। আরে বলদের বাচ্চা, আমার যদি বিয়েটা হয়ে যায়, তোদের এই পাহারাদারের চাকরি থাকবে না, চাকরি চলে যাবে, আর জীবনে তো কোনো চাকরি পাবি না, মাথার মধ্যে কিচ্ছু নাই, না খায় থাকবি, ঢাকা শহরে না খায় মরবি। এটা কি তুই ভাবছিলি? না, ভাইয়া এটা তো আমরা ভাবি নাই। ভাবতে হবে, ভাবতে হবে, 3 জনের মিলেমিশে একসাথে কাজ করতে হবে।